আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের রমজানের সময় ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা কমন কোয়েরি থাকে যে ভাইয়া রমজানের টাইমটাতে তো আমরা ইবাদত করে তার ক্লান্ত থাকে, আমাদের সামনে পরীক্ষা। এখন এই রমজানের সময়টাতে আমরা ইবাদত করে কিভাবে আমরা এফেক্টিভভাবে পড়াশোনা করতে পারি। তো সেটা নিয়ে আজকের ভিডিও। যেন আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে একটা কমপ্লিট আমি রোড ম্যাপ দিয়ে দিব যে তোমার তাহাজ্জুদ, তারপরে 5 ওয়াক্ত নামাজ, তারপরে তোমার কোরআন শরীফ পড়া, তারপরে তোমার মসজিদে যে তোমার তারাবির নামাজ পড়া, এই তোমার ইবাদতের পাশাপাশি যেন তোমাদের পড়াশোনাটাও ঠিক থাকে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। হ্যাঁ, তো দেখো, নর্মালি রমজানের টাইমটাতে আমাদের স্টুডেন্টদের একটু কোপ আপ করতে প্রবলেম হয়, তার কারণ আমাদের যে অভ্যাস থাকে সে অভ্যাসের কিন্তু একটা সাডেন চেঞ্জ আসে। এই একটা মাস ধরে আমাদের নফসকে কন্ট্রোল করতে হয়, সাথে আমাদের চলাফেরাও কন্ট্রোল করতে হয়। তো এই যে একটা অভ্যাস, এই অভ্যাসটা তুমি পরিবর্তন করতেছো, তো এটার জন্য প্রথম যে তোমার 10 দিন, এই 10 দিন একটু কষ্ট হবে। হ্যাঁ, এই 10 দিন একটু কষ্ট হবে, তারপরে দেখবা তুমি ইউজ টু হয়ে গেলে তখন তোমার প্রোডাক্টিভিটিটা আরো বাড়বে। হ্যাঁ, তো তুমি যদি কয়েকটা জিনিস তুমি মনে রাখো, তাহলে রমজান মাসে তুমি ইবাদতের পাশাপাশি তোমার পড়াশোনাটাও ঠিক রাখতে পারবে। তো নর্মালি আজকে যে রুটিনটা দিলাম এটা হচ্ছে ইন জেনারেল একটা রুটিন। যারা এসএসসি স্টুডেন্ট আছো বা যারা এইচএসসি স্টুডেন্ট আছো বা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তাদের পার্সপেক্টিভে এই যে সাবজেক্টগুলো আছে, সাবজেক্টগুলো চেঞ্জ হতে পারে, বাট জেনারেলি আমি বলে দিব যে তুমি সকালে কিভাবে পড়াশোনা করবা, কোন সাবজেক্টে পড়াশোনা করবা, বা আমি কিভাবে পড়াশোনা করতাম। হ্যাঁ, তো আসি একটা একটা করে শুরু করি। তো নর্মালি দেখবা যারা স্পোর্টস প্লেয়ার আছে বা যারা হচ্ছে লাইফ রুটিন অনেক মেনটেন করে বা লাইফস্টাইল মেনটেন করে, তারা কিন্তু একটা স্লিপ সাইকেল মেনটেন করে ঘুমায়। হ্যাঁ, তো নর্মালি আমাদের স্লিপ সাইকেলটাকে যদি আমরা ক্ষুদ্র অংশে ভাঙি, সেটা হচ্ছে তোমার 1.5 ঘন্টা করে। হ্যাঁ, তো 1.5 ঘন্টা করে। তো আমি আগে তোমাকে ঘুমাতে যাওয়ার সময় বলি, আমরা তারাবি পড়ে আসি সাধারণত ধরো 11:30টার মধ্যে বাসায় আসি। 11:30টার মধ্যে বাসায় এসে তোমার ঘুমাতে ঘুমাতে 12টা বেজে গেল, রাইট? 12টা বেজে গেল। তো 12টা বেজে গেল, 12টা যদি বেজে যায় তাহলে তুমি 3 ঘন্টার একটা ন্যাপ নিবা। একটা 12টা থেকে তুমি তিনটা, তাহলে কি তোমার স্লিপ সাইকেলে 2টা স্লিপ সাইকেল তোমার পূর্ণ হলো। হ্যাঁ, কিছুটা তোমার গ্যাপ থাকবে, কিন্তু ওটা পরবর্তীতে তুমি কভার করে নিতে পারবা, সেটা আমি পরে বলতেছি। দেখো, 12টা থেকে তুমি 3টা পর্যন্ত একটা ন্যাপ নিলা। ন্যাপ নেওয়ার পরে তুমি তাহাজ্জুদ পড়লা। তাহাজ্জুদ পড়ার পরে একটু ইবাদত করার পরে তোমার হচ্ছে ফজর, সেহরি করে তোমার ফজরের আজান দিয়ে দিবে। হ্যাঁ, তো ফজরের আজান দেওয়ার পরে তুমি মসজিদে গেলা, মসজিদ থেকে তুমি ইবাদত করে বাসায় আসলা। তারপরে যে টাইমটা, ওইটা হচ্ছে তোমার পিক টাইম। হ্যাঁ, ওই সময় তোমার এনার্জি লেভেল ফুল থাকবে, অর্থাৎ সকালের টাইমটাই হচ্ছে মূলত তোমাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, ওই সময় তোমার এনার্জি লেভেল ফুল থাকবে, পিকে থাকবে। তো ওই টাইমটা তোমার কাজে লাগাতে হবে, অর্থাৎ যত হার্ড সাবজেক্ট আছে, যে সাবজেক্ট পড়তে গেলে তোমার এনার্জি বেশি রিলিজ হয়, তোমার ব্রেন স্টর্মিং হয়, ব্রেনের উপর প্রেশার পড়ে, তখন এই সাবজেক্টগুলো পড়ো। হ্যাঁ, তুমি ধরো মসজিদ থেকে নামাজ পড়ে আসতে আসতে তোমার 5টা বাজলো। হ্যাঁ, 5টা বা 5:30 বাজলো। 5:30 বাজার পরে তুমি ধরো 6টা থেকে পড়াশোনা শুরু করলা। 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা তুমি টানা অ্যাকাউন্টিং, ফাইন্যান্সের ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো তুমি করলা। বা তুমি যদি এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি জেনারেল ম্যাথ করলা বা অ্যাকাউন্টিং করলা বা ফাইন্যান্স করলা। হ্যাঁ, ম্যাথ রিলেটেড সাবজেক্ট যেগুলো কঠিন চ্যাপ্টার আছে, সেই কঠিন হার্ড চ্যাপ্টারগুলা তুমি এই স্লটটায় পড়তে পারো। হ্যাঁ, 6টা থেকে 8টা স্লটে পড়তে পারো। তারপরে তুমি কি একটা শর্ট ন্যাপ নিবা। হ্যাঁ, একটা শর্ট ন্যাপ নিবা বা একটা পাওয়ার ন্যাপ নিবা 1 ঘন্টা, 1 আওয়ারের, বা তুমি 1.5 আওয়ারেরও নিতে পারো, 1.5 ঘন্টারও নিতে পারো। এখানে যদি 1.5 ঘন্টা নাও তাহলে হচ্ছে তোমার এখানে তোমার 9:30 থেকে শুরু করবা। হ্যাঁ, 9:30 থেকে 12টা পর্যন্ত যাবে। তো 8টা থেকে 9:30টার মধ্যে যে সময়টা, এটাতে তুমি তোমার আরেকটা স্লিপ সাইকেল পূর্ণ করবা, অর্থাৎ 1.5 আওয়ারের আরেকটা ন্যাপ নিবা। তাহলে কি তোমার 3টা স্লিপ সাইকেল পূর্ণ হয়ে গেল। কত আওয়ার তুমি ঘুমালা? 4.5 ঘন্টা তোমার ঘুমানো হয়ে গেল, হলো কিনা? তো স্লিপ সাইকেল পূর্ণ হয়ে গেল আরেকটা। তারপরে তুমি আবার ফ্রেশ হয়ে আবার তুমি পড়তে বসলা 9:30 থেকে 12টার স্লটটাতে। তো 12টার স্লটটাতে তুমি পড়লা আইসিটি, ইংলিশ বা ম্যাথ টাইপ যে কোনো কিছু একটা পড়লা, অর্থাৎ জেনারেল সাবজেক্টগুলো তুমি এই স্লটটায় পড়তে পারো। হ্যাঁ, এই টাইম স্লটের মধ্যে তুমি জেনারেল সাবজেক্টগুলো পড়তে পারো। ওকে, তো গেল, সকালে গেল 12টা পর্যন্ত।
তো 12টা থেকে 1টা পর্যন্ত তোমার হচ্ছে প্রিপারেশন নিতে যাবে, তোমার জোহরের নামাজ আছে, তোমার গোসল টোসল আদার্স কাজ তুমি করলা, তারপরে তুমি জোহরের নামাজ পড়ে আসলা, ধরো নামাজ পড়ে আসতে তোমার 1:30টা বাজলো, হ্যাঁ, বা 2টাই বাজলো। তো 2টা থেকে 4টা পর্যন্ত তোমার আরেকটা স্লট। তো এই সময় তোমার এনার্জি লেভেল কিছুটা ড্রেইন হবে। তো এই টাইমটাতে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে আমার ব্রেনের উপর কম প্রেশার পড়বে, বা আমি যেন আমার এনার্জি লেভেল ড্রেইন হওয়া সত্ত্বেও এই জিনিসগুলো আমি কনজিউম করতে পারি এমন জিনিস পড়তাম। যেমন আমি হচ্ছে এমসিকিউ সলভ করতাম, বা থিওরির যে কনসেপ্টগুলো আছে ওইগুলো পড়তাম, এমসিকিউ প্র্যাকটিস করতাম, বসে বসে এক একটা করে মডেল টেস্ট দিতাম। হ্যাঁ, তোমরাও এই কাজটা করতে পারো। তারপরে সংক্ষিপ্ত উত্তর আছে, হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর অর্থাৎ এক কথায় উত্তর, যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এগুলো তুমি দেখে রাখতে পারো। তো দুপুরের স্লটটাতে তুমি এই কাজগুলো করতে পারো। তো গেল দুপুরের স্লট গেল। তারপরে বিকালের স্লট, হ্যাঁ, বিকালের স্লটে তুমি ম্যানেজমেন্ট বা মার্কেটিং তুমি দেখতে পারো। ম্যানেজমেন্ট বা মার্কেটিং অর্থাৎ থিওরি রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে, যেমন বাংলা, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই থিওরি রিলেটেড চ্যাপ্টারগুলো থেকে তুমি জাস্ট শুয়ে শুয়ে পড়তে পারো বা বসে বসে তুমি পড়তে পারো। তখন তোমার অত বেশি ব্রেনে প্রেশার পড়বে না। আর যদি দেখো তোমার বেশি দুর্বল লাগতেছে বা তুমি বেশি উইক ফিল করতেছো, তখন তুমি শর্ট একটা ন্যাপ নিয়ে তারপরে পড়তে পারো। আধা ঘন্টা 30 মিনিটের একটা ন্যাপ নিয়ে পড়তে পারো। তো নর্মালি মানুষের 5 ঘন্টা ঘুমালেই চলে। হ্যাঁ, তোমাকে অলরেডি 4.5 ঘন্টা তোমার ঘুমানো শেষ। তো তুমি যে কাজটা করতে পারো, এই স্লটটার পরে তুমি আধা ঘন্টা ঘুমাই নিতে পারো। এখানে তুমি 30 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিয়ে তুমি আবার বিকাল থেকে তুমি পড়তে বসে তুমি 5:30 পর্যন্ত পড়লা। 5:30 পর্যন্ত পড়ার পরে তুমি একটু অফ রাখলা পড়াশোনা। তারপরে তোমার যেই মাগরিবের আজান দিয়ে দিবে, তারপর তোমার ইফতারের জন্য প্রস্তুতি, ইফতার তুমি করলা। ইফতারের পরে তোমার হচ্ছে তোমার হচ্ছে তারাবির নামাজ আছে। তো তারাবির নামাজ পর্যন্ত তুমি প্রিপারেশন নিলা। মাগরিবের নামাজের পরে তোমার বেশি একটা সময় থাকে না। তো ওই টাইমে আমি তোমাদেরকে পড়াশোনা প্রেফার করবো না। তো তোমার পড়াশোনার পিক টাইম হবে সকালে, দুপুরে, হ্যাঁ, এই 2টার সময় তোমার পড়াশোনার পিক টাইম হবে। আর বিকালে তুমি জাস্ট তোমার ব্রেনের উপর প্রেশার কম পড়ে এমন সাবজেক্টগুলা তুমি পড়ো, বা এমন সাবজেক্ট থেকে তুমি প্র্যাকটিস করো। জাস্ট এমসিকিউ এক্সাম দিতে পারো নিজে, হ্যাঁ, গোল্লা ভরাট করে তুমি এক্সাম দিতে পারো। তো এই সময়ে রমজানের সময় তোমাদেরকে এই রুটিনের বাইরেও কিছু কথা বলি। সেটা হচ্ছে আফটার 11 PM, অর্থাৎ তুমি যখন তারাবির নামাজ পড়ে আসবা, তখন আমি যে কাজটা করতাম, আমি একটা টু ডু লিস্ট রাখতাম। যেমন মেক এ টু ডু লিস্ট ফর নেক্সট ডে অ্যান্ড স্লিপ, অর্থাৎ পরবর্তী দিনে তোমার কি কি পড়াশোনা কমপ্লিট করে রাখতে হবে। অর্থাৎ আমাদের কোর্সের কি ক্লাস তুমি করবা, বা হচ্ছে তোমার বাসার টিচার আসবে, টিচার কি কি পড়া দিয়েছে, হ্যাঁ, সেটা তুমি আগামীকাল কখন পড়বা, কিভাবে পড়বা, এগুলো একটা টু ডু লিস্ট করে রাখবা। টু ডু লিস্ট করে তারপরে স্লট ওয়াইজ তুমি ওটা প্র্যাকটিস করতে পারো। বোঝা গেছে? তো আর রমজানের সময় সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, বাট আমরা ওভারলুক করে যাই। আমাকে এখন তোমার মানে সস্তা চিপ ডাক্তার মনে হয়, বাট ডাক্তারের কিছু না। আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলতেছি, রমজানের সময় ফিট থাকাটা অত্যন্ত জরুরি। যত তুমি বেশি ফিট থাকবা, তত তুমি ইবাদতেও এফোর্ট দিতে পারবা, পড়াশোনায় এফোর্ট দিতে পারবা। তো এটার ফিট থাকার অন্যতম একটা প্রধান সত্য হচ্ছে ডায়েট কন্ট্রোল। তো এই সময় আমরা যে কাজটা করি, ফ্রেন্ড সার্কেলের সাথে লাগাও নাজিরা বাজার, হ্যাঁ, অর্থাৎ যত আনহেলদি খাবার আছে, আমরা যে সারাদিন ফাস্টিং করলাম, সারাদিন রোজা রাখলাম, ওই ক্ষেত্রে আমাদের মানে হেলথ অনেক ইমপ্রুভ করছে। অর্থাৎ আমরা আমাদের নসটাকে কন্ট্রোল করতেছি, প্লাস আমাদের যে চর্বিগুলো আছে বা শরীরের যে মেদগুলো আছে ওইটাও কিন্তু কমতেছে। কিন্তু আমরা কি করলাম, যখন আমরা ইফতার করি তখন এক গাদা তোমার ওই ছোলা পেঁয়াজু, তারপরে যা যা আছে বড় বাপের পোলায় খায়, এইগুলা নিয়ে বসি। পুরান ঢাকার যত তোমার আনহাইজেনিক জিনিস আছে, এগুলা নিয়ে বসার পর এটা কিন্তু তোমার হিতে বিপরীত হবে। তুমি একজন স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, আর তোমার ইবাদতের মেইন উদ্দেশ্যই হচ্ছে তোমার নফসকে কন্ট্রোল করা। তো তুমি নফসকে এতক্ষণ ধরে কন্ট্রোল করে রাখতে পারলা, আর তোমার যখন ইফতার হবে তখন যদি তুমি অনিয়ন্ত্রিতভাবে খাওয়া দাওয়া করো, তাহলে এটা কিন্তু তোমার হেলথের জন্য ক্ষতিকর। তো এই রমজান মাসে তোমার পানি বেশি করে খেতে হবে, বিশেষ করে তোমার সাহারির আগে। তারপরে খেজুরটা অনেক বেশি হেল্পফুল। খেজুর এটা মাস্ট, সাহারির আগেও প্লাস ইফতারের সময়ও এটা দিয়ে তুমি ফাস্ট ব্রেক করতে পারো। ভাজা পোড়া একটু কম খাবা। ভাজা পোড়া আমরা বাঙালি, আমাদের একটু মুড়ি দিয়ে তোমার ওই পেঁয়াজ দিয়ে মেখে না খেলে আমাদের খারাপ লাগে, খাবা বাট একটু কম খাবা, হ্যাঁ। আর যে কাজটা করতে পারো, চিরা দই খেতে পারো, এটা অনেক হেল্পফুল। আমি সবসময়
মানে যখন থেকে বোঝা শিখছি যে তোমার অনিয়ন্ত্রিতভাবে খাওয়াটা ক্ষতিকর, তখন থেকে আমি হচ্ছে চিরা দই খাই আর কি। ইফতারে ফল ফ্রুটস বেশি খাই, চিরা দই খাই। হ্যাঁ, তো এটা আমার পার্সোনাল মেইনটেনেন্স ছিল হেলথের। তো এটা আমাকে উপকার করছে আর কি। আমি যেই ডায়েট প্ল্যানটা কন্ট্রোল করছি বা ডায়েট প্ল্যানটা মেইনটেইন করছি, এটা আমাকে হেল্প করছে। তো তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। বা আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, নটরডেমে থাকাকালীন সময় আমি কিন্তু অসুস্থ হয়ে গেছিলাম। এই যে প্রায় একটার পর একটা ইফতারের দাওয়াত থাকতো, এই বন্ধুদের সাথে আজকে নাজিরা বাজার, কালকে এই জায়গা, কালকে ওই জায়গা, হ্যাঁ, একসাথে বসে খাওয়া। তো খাবার সমস্যা নাই, কিন্তু সেটা যেন নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আমাদের যে ভালো নিয়তগুলো আছে বা আমাদের যে পরিবর্তন, সেটা রমজান মাস থেকেই হোক। আমাদের যেই ব্যর্থতাগুলো আছে, ব্যর্থতাগুলো সফলতায় পরিবর্তিত হোক, এবং আমরা নতুনভাবে যেন এই মাসটা চলা শুরু করতে পারি এবং নিজেকে নতুনভাবে গুছিয়ে নিতে পারি। তো সেই শুভকামনা সবার জন্য থাকলো। সবাইকে আবারও পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে।